বৌমা শুনছো? আমার কাপড়গুলো না কয়েকদিন ধরে পড়ে আছে, অনেক গন্ধ করছে। তুমি একটু ধুয়ে দিবে? কয়েকদিন ধরেই তো পড়ে আছে মা। কোনো সমস্যা হয়নি। এতদিন যখন সমস্যা হয়নি, আর একদিনের কোনো সমস্যা হবে না। কালকে আমি আপনার কাপড় ধুয়ে দিব। ঠিক আছে? আমার খাবারটা দেবে না? এখনো রান্না শেষ হয়নি, রান্না করছি, রান্না শেষ হলে আপনার খাবারটা আপনাকে দিয়ে যাব। ঠিক আছে? কি ব্যাপার মা, ঘর থেকে এরকম গন্ধ বেরোচ্ছে, কাপড় এভাবে পড়ে আছে, কি ব্যাপার? ভাবি কি তোমার এসব পরিষ্কার করে দেয় না? তোর ভাবিকে বলেছিলাম, তোর ভাবি বলেছে কালকে পরিষ্কার করে দিবে। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়েছো? না মা, তো ভাবির এখনো রান্না হয়নি, বলেছে রান্না হলে খাবার দিয়ে যাবে। তুমি এখনো খাওনি? দাঁড়াও আমি দেখছি। ভাবি, ভাবি, কি হয়েছে বলো? কি ব্যাপার ভাবি? তুমি মার কাপড় চোপড় কিছু ধুয়ে দাওনি, মাকে সময় মতো খাইতে দাওনি। কি হয়েছে তোমার বলো তো? তুমি এমন করছো কেন? এখন তুমি বলছো আমি তোমার মায়ের সঙ্গে কেন এরকম করছি? এমন একটা সময় ছিল যখন তোমার মা তার হাতের ইশারায় আমাকে নাচাতো, বলতো এটা আমার সংসার, আমি যা করব তাই হবে। এখন এটা আমার সংসার, আমি যা করব তাই হবে, আমার সময় মতো সবকিছু হবে। তোমার মা আমাকে কথায় কথায় খোঁটা দিয়েছে, বাপের বাড়ি নিয়ে খোঁটা দিয়েছে, কাজ করা নিয়ে খোঁটা দিয়েছে। একটা মানুষ নতুন একটা বাড়িতে এসে না সবকিছু শিখে না, একটু সময় লাগে, মানিয়ে গুছিয়ে নিতে হয়। কিন্তু তোমার মা আমাকে সেই সময়টা দেয়নি, এত পরিমাণ কথা শুনিয়েছে আমার মনে হচ্ছে যে তার কোনো কাজই আমি করব না। কিন্তু তারপরেও তো করছি। এটাই কি তোমার মার জন্য বেশি নয়? একজন মানুষের সঙ্গে ভালো কিছু করলেই তার থেকে ভালো কিছু আশা করা যায়, বুঝতে পেরেছো? আসলে শাশুড়িরা কখনো ভাবে না যে শেষ বয়সে এসে তার ছেলের বয়সের সঙ্গে তাকে থাকতে হবে। যদি ভাবতো তাহলে কখনোই কোনো শাশুড়ি ছেলের বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করতো না। প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব।